মুর্শিদি করায়। ঢোল দেখেছেন আপনারা? ঢোল দেখেননি? তো ঢোলের দু মাথায় চামড়া লাগানো থাকে আর দুটা কাঠি দিয়ে বাজায় কে? বাজানেওয়ালা। এখন ঢোলের ভিতরে কি কোনো যন্ত্রপাতি আছে? নেই। তা আমরা এরকম, আমরা মরা। মরা হয় মুরিদ, জিন্দা হয় মুর্শিদ। তো মরা জিনিসটা মুর্শিদের ছায় যখন চলে যায়, মুর্শিদের আওতার ভিতরে যখন ঢুকে যায়, মুর্শিদের তাপে যখন চলে যায়, মুর্শিদের নিগার মধ্যে যখন ঢুকে যায়, তখন ওই মরাটাকে মুর্শিদ নিগাহ দিয়ে দিয়ে, ইমানের বাতি জ্বালিয়ে জ্বালিয়ে, ইমানি জাজবা দিয়ে দিয়ে মরা গাছটা জিন্দা করে দেয়। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না কোথা থেকে কি হচ্ছে কোনো খবর নাই। বক্তাকে পরে জিজ্ঞাসা করবেন, আর বলার সুযোগ হবে না। যেমন নাকি বাংলাদেশে একটি নসিহত হবে, আলেম ওলামার ভাষণে। হুজুর কেবলার দরবারে ফোন করলেন, হুজুর একটা বড় মাপের আলেম পাঠিয়ে দিন, এখানে অনেক আলেম ওলামা আছে, কোনো প্রশ্ন যদি করে যেন উত্তর দিতে পারে। আল্লাহর ওলি কাউকে পেলেন না, দরবারে এখনো সেই কবুতর আছে। জোরে বলুন না। কবুতরকে চানা খাওয়ানো হয় না হয়নি? মক্কা শরীফে গিয়ে দেখলাম কবুতর চাতাল, সেখানেও খাবার দেওয়া হয়। মদিনা শরীফে গিয়ে দেখলাম গামামা মসজিদের পাশে একটি কবুতর চাতাল, সেখানেও কবুতরকে খানা দেওয়া হয়। আল্লাহ ওয়ালাদের কানেকশন। মক্কা শরীফে যাবেন যেখানেও যেটা পাবেন, মদিনা শরীফে গেলেও দেখবেন সেটা, আর আমার মুর্শিদের দরবারে গেলেও সেটা। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, হুজুর কেবলা খুঁজে খুঁজে পেলেন তো চানা খাওয়াচ্ছে যে, সেই তাকে পেলেন। এখন তাকে ডাক দিয়ে বলছে, বাবা একটু তাড়াতাড়ি তুমি গোসলটা করো, তোমার ভালো জামা কাপড় যেটা আছে ওটা তুমি তাড়াতাড়ি পরে নাও, একটা টুপি তুমি পরে নাও, তাড়াতাড়ি করে তুমি বাংলাদেশের পথে রওনা হয়ে যাও। সে তখন বলছে, হুজুর বাংলাদেশে কেন যাব? বলছে, একটা আজকে মাহফিল হবে, উর্সে কুলের মজলিস হবে, তোমাকে বায়ান করতে হবে। বলছে, হুজুর আমি তো কিছু জানি না। যে জানার তোমার দরকার নাই, সামিয়ানা আতাই না, শোনো আর মানো, এটার মধ্যে কামিয়াব আছে। জোরে বলুন। শুনতে হবে আর মানতে হবে। যদি আপনি প্রকৃত মানতে পারেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলার ঈমানের নূর কামেল মুর্শিদ আপনার সিনার মধ্যে জ্বালিয়ে দেবেন। এখন কোনো কথা বলার সুযোগ নাই। গোসল করে জামা কাপড় পরে হুজুর কেবলা বিদায় দিয়ে বলছে, যাও বাংলাদেশ। তবে যেখানটায় গিয়ে তুমি ওয়াজ শুরু করবে, টেবিলটা চতুর্দিকে একটা কাপড় দিয়ে ঢেকে নেবে। আগে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। যে ফোন করেছিল পীর ভাই, সে মনে করছে বড় বাপের আলেম আসবে। যখন ওই চানা খাওয়ানেওয়ালাকে দেখেছে, তার মনটা বড় বিগড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এ কি নসিহত করবে, এ তো কিছু জানে না। এখন এরকম রং তামাশা হচ্ছে না হয়নি দরবারে? কথা বলে না। এ কি বয়ান করবে? এর কোনো ডিগ্রি নাই, কিছু নাই। এরকম হয়। অবজ্ঞা, অপছন্দ যখনই তুমি করবে, তোমার খাতরা তুমি নিজেই করবে। জেনে রাখবেন, এটা কামেল মুর্শিদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কেন্দ্রিক নয়, কাউকে কোন ব্যক্তি কেন্দ্রিক করে হাক্কানি আঞ্জুমান চলে না। আপনি থাকবেন না থাকবেন এটা আপনার ব্যাপার, রাখবে আল্লাহ কি না রাখবে এটা আল্লাহর ব্যাপার। আপনি থাকতে পারলে আপনার জীবন কামিয়াব, না থাকতে পারলে আপনার জীবন বরবাদ। কি করবে এখন? হুজুর কেবলা যখন পাঠিয়েছে, কিছু তো করার নেই, মন খারাপ। যাই হোক, পীর ভাই তো গিয়ে চানা খাওয়ানেওয়ালা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে বললেন, টেবিলটা ঢেকে দাও। দাঁড়িয়ে গেলেন, ওয়াজ শুরু হয়ে গেল। একটা প্রশ্ন করা তো দূরের কথা, সবাই ওজিফা নিয়ে চলে গেল। পরের দিন যখন ফিরে আসছে, হুজুর কেবলা জিজ্ঞাসা করছে, বাবা মজলিস কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওজিফা নিয়েছে? জি হুজুর নিয়েছে। বায়ান বক্তৃতা কেমন হলো? চানা খাওয়ানেওয়ালা বলছে, বায়ান আমি করেছি না হুজুর, আপনি করেছেন। আরে আমি তো শুধু দাঁড়িয়েছিলাম, আপনি আমার কাঁধের উপরে হাত দিয়ে রেখেছেন, বায়ান আপনি করেছেন। এটা হাক্কানি আঞ্জুমান।
সত্যের সংগঠন যারা সত্যকে তালাশ করে তারা যদি এই আঞ্জুমানের নীতি আদর্শটা গ্রহণ করে নেয়, অবশ্যই আল্লাহ তাআলা যদি কবুল করে